হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আমি উদয়পুর এসেছি, তাই ভাবলাম তোমাদের সাথে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের কিছু ট্যুরিস্ট স্পট শেয়ার করব। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি সেই স্পটগুলো এক্সপ্লোর করার উদ্দেশ্যে। টোটাল 4টা স্পট আজকে আমরা এক্সপ্লোর করব, আর সবগুলো এক রাস্তায় পড়ে। তাই আমি তোমাদের সাথে 3টা ব্লগের মাধ্যমে আমার সাউথ ত্রিপুরার ট্রাভেল এক্সপিরিয়েন্স শেয়ার করব। আর এই ব্লগটা হতে চলেছে তার প্রথম ব্লগ। তো আশা করি তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, তারা যদি এখনও আমার বাকি ব্লগগুলো না দেখে থাকো, তাহলে প্লিজ আমার ত্রিপুরা যে প্লেলিস্ট আছে এখানে গিয়ে সবগুলো চেক আউট করে আসতে পারো। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। চলো আজকের ব্লগটা স্টার্ট করি। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি কোথায় যাচ্ছি। সো আমি যাচ্ছি শাক্যমুনি ওয়ার্ল্ড পিস প্যাগোডাতে, যেটা কলসিমুখ বা কলসি একটা গ্রামের মধ্যে রয়েছে। তোমরা যদি আমার ম্যাক্সিমাম ভিডিওগুলো নোটিস করো তাহলে দেখতে পাবে আমি সবটা রোড তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, কারণ আমি অ্যাজ আ পার্সন রাস্তা এনজয় করতে খুবই ভালো পাই। আর সাউথের রাস্তাটা তো কতটা পিসফুল। সো আমি যাচ্ছি আমার মা, মামাতো ভাই বোন আর মামির সাথে। তো তোমরা যারা আমার উদয়পুরের ব্লগগুলো এখনও চেক আউট করোনি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কি চেক আউট করে আসতে পারো। এই যে দেখো সাউথের রাস্তাটা কত সুন্দর, আর আমরা যেদিন গিয়েছিলাম ওয়েদারটাও খুব ভালো ছিল। তো কারা কারা আমার মধ্যে এমন রাস্তা এনজয় করতে ভালোবাসো আমাকে শিওর কমেন্টে লিখে জানাবে। আগরতলা থেকে কলসিমুখের ডিস্টেন্স অলমোস্ট 90 কিলোমিটার। তাই ভাবলাম যেহেতু মামার বাড়িতে এসেছি, কেননা তোমাদের সাথে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টটা একটু এক্সপ্লোর করে দেখব। এই রাস্তাটাকে আগরতলা সাবরুম জাতীয় সড়কও বলা হয়। এটা হলো NH8 মিনস ন্যাশনাল হাইওয়ে নাম্বার 8। এটা সাবরুম অবধি যায়। তো কলসিমুখ যাওয়ার এক্স্যাক্ট রাস্তাটা হলো NH8 থেকে বাঁ দিকে ঢুকে যে রাস্তাটা আছে, এটাই শাক্যমুনি প্যাগোডা যাওয়ার মেন রাস্তা। এখান থেকে আরও 3 to 5 কিলোমিটারের মতো গিয়ে আমরা শাক্যমুনি প্যাগোডা ওয়ার্ল্ড পিস প্যাগোডাটা দেখতে পাবো। কলসিমুখ বেসিক্যালি একটা গ্রাম। তো চলো রাস্তাটা তোমাদেরকে দেখাই। অনেকেই রাস্তাটাতে এসে কনফিউজ হয়ে যায়, তাই তোমাদের বলি যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছ, এখানে এসে আরটা দেখবে, একটা সোজা যায় আর একটা বাঁ দিকে রাস্তাটা ঢুকে। এবার তোমরা সোজা গিয়ে শাক্যমুনি ওয়ার্ল্ড পিস প্যাগোডাটা পাবে। তো চলো ওইখানে গিয়ে আবার তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। রাস্তাগুলো কিন্তু খুবই ভালো ছিল, একটু গ্রামের মধ্যে হলেও সেই রকম অসুবিধা কিন্তু হয়নি। তো তোমরা চাইলে প্রাইভেট ট্রান্সপোর্ট নিয়ে আসতে পারো, কারণ এত ভিতরে মনে হয় না কোনো ধরনের বাস এখানে যাতায়াত করবে। রাস্তাটা দিয়ে সোজা আস্তে আস্তে আমরা এটাকে পার হয়ে চলে গিয়েছিলাম, তারপর ব্যাক করে আসলাম। বেসিক্যালি এটা একটা জঙ্গলের মধ্যে ছিল, ভালো করে নোটিস করলে বাইরে থেকে তুমি দেখতে পাবে। তো চলো এবার ভেতরে গিয়ে দেখি এটার মধ্যে কী কী আছে। আমার তো ফার্স্ট টাইমই আসা এখানে। সো ফাইনালি আমরা এসে পড়লাম এখন শাক্যমুনি প্যাগোডাতে। তো এটা হলো জুলাইবাড়ি থেকে আরও 5 কিলোমিটার দূরে কলসি যাওয়ার পথেই রয়েছে একটা বেসিক্যালি জঙ্গলের মধ্যে প্যাগোডাটা। চলো তোমাদেরকে দেখাই বাইরে থেকে প্যাগোডাটা। সামনে 2টা সিংহের মূর্তি বড় বড়, আর এই যে ভেতরে। চলো যাই এবার। যে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, পিসফুল। এই যে প্রচন্ড বাতাস এখানে। সাউথের রাস্তাগুলো খুবই সুন্দর, তোমরা দেখতে পেলে। তো চলো ভেতরে যাই আর নমস্কার করে বাকি তোমাদের সাথে শেয়ার করছি। লাস্ট দেখো আরো অনেকগুলো জায়গা আমাদের এক্সপ্লোর করার আছে। তো আজকে আমরা 3টা ডেস্টিনেশন এক্সপ্লোর করব। তো চলো ভেতরে গিয়ে দেখি।
প্রথমেই বলে রাখি, প্যাগোডাতে ঢোকার কোনো এন্ট্রি ফিস নেই, তাছাড়া এখানে কোনো গাইডও নেই, তাই এখানে প্রপার ইনফরমেশান তোমাদেরকে আমি দিতে পারলাম না। এখানে প্রথমে ঢুকে এখানে ছোটো ছোটো কিছু ঘর রয়েছে। এই ঘরগুলোর সিগনিফিকেন্স আদৌ বৌদ্ধিজমে কি আমার জানা নেই। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। আর এই যে শাক্যমণি ওয়ার্ল্ড পিস প্যাগোডা লেখা আছে, তো ভেতরে ঢুকেই সেম এরকম অনেকগুলো চূড়ার মতো ছিল, আর ভেতরে বৌদ্ধদেবের কিছু মূর্তি ছিল। চলো তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাই। যতটুকু লাগলো এখানে লোকালসরাই মেবি পূজা করে। ভেতরে ঢুকেই এখানে 4টি বৌদ্ধদেবের মূর্তি ডিফারেন্ট পোস্টারে রয়েছে, আর এই বড় মূর্তিগুলোর নিচে অনেকগুলো ছোট ছোট মূর্তি রয়েছে। খুবই পিসফুল জায়গা। বৌদ্ধ মন্দিরের প্যাগোডাতে এসেছি। রৌদ্র আছে, হাওয়া দিচ্ছে খুব ভালো, খুবই পিসফুল লাগছে। এবার দেখো প্যাগোডার ভেতর দিক থেকে বাইরের দৃশ্যটা ঠিক এরকম লাগছে। ওভারঅল খুবই পিসফুল জায়গা ছিল। আর যদি কেউ কলসি থেকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ একটা কমেন্ট নিশ্চয়ই করো। এখানে কিছু লেখা ছিল, যদিও লেখাগুলো তো আমি পড়তে পারিনি। তো এটা এখানে কি লেখা আছে তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো। এই ঘরগুলোর সাথেও অনেক লেখা ছিল, লেখার হরফ আমি কিছুই বুঝিনি। আর এই দেখো বাইরে থেকে প্যাগোডাটা এরকমই লাগছে। ওভারঅল খুবই সুন্দর ছিল প্যাগোডাটা। সো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে যাচ্ছি। তো ওইখানে গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করছি। তো লাস্ট অব্দি ব্লগটা দেখতে থাকো। অ্যান্ড সাউথ ত্রিপুরা সিরিজের ফার্স্ট পার্টটা যদি তোমাদের একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টিল দেন টাটা, গুড বাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো।